লোকসভা ভোটে তোড়জোড়। ৩রা মার্চ রাজ্য কমিশনের ফুল বেঞ্চ। ৩ থেকে ৫ তারিখ রাজ্যে থাকবে কমিশনের এই ফুল বেঞ্চ। ৫ তারিখ রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক কমিশনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর, কারণ সন্দেশখালী নিয়ে ডেইলি রিপোর্ট দিল্লিতে পাঠানো হচ্ছে। তার মধ্যে ৩রা মার্চ রাজ্য কমিশনের ফুল বেঞ্চ তারা আসতে চলেছেন। ৩ থেকে ৫ তারিখ রাজ্যে থাকবে কমিশনের ফুল বেঞ্চ। আমাদের সঙ্গে সুতপা সেন, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাচ্ছেন। সুতপা, কি খবর? দেখো, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা যেখানে হয়ে যেতে পারে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে, এমনটাই খবর। ঠিক সেই মুহূর্তে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা ৩ তারিখ আমাদের রাজ্যে আসছেন। তুমি জানো যে আগে ঠিক ছিল যে ৪ তারিখে ফুল বেঞ্চ আসবে এবং ৬ তারিখ পর্যন্ত তারা থাকবে এবং বিভিন্ন বৈঠক করবে। সেই শিডিউল খানিকটা পরিবর্তন হয়ে যেটা ঠিক হয়েছে যে ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত ফুল বেঞ্চ আমাদের রাজ্যে থাকবে। প্রথম দিন এসে সিইওর সাথে বৈঠক করবেন অর্থাৎ ৩ তারিখে, এবং ৪ তারিখে ডিএম এবং এসপিদের সাথে বৈঠক করবে। এছাড়াও বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে ফুল বেঞ্চ বৈঠক করবে বলে জানা যাচ্ছে। পরের দিন অর্থাৎ ৫ তারিখে তারা বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবের সঙ্গে। কাজেই ভোটের নির্ঘণ্ট ঘোষণার আর মাত্র কয়েকটা সপ্তাহের ব্যাপার, এবং তার আগেই কিন্তু ফুল বেঞ্চ আসছে এবং সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে বৈঠক হবে এমন একটা প্রেক্ষাপটে আসছে। খুব স্বাভাবিকভাবেই সন্দেশখালী নিয়ে যখন গোটা রাজ্য উত্তপ্ত, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো ভোটের এই ফুল বেঞ্চের সামনে তারা কি দাবি করেন, বিশেষ করে বিরোধীরা কি বলেন, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।